আসসালামু আলাইকুম মাই বিউটিফুল হার্টস। প্রতিদিনের মতো আজকেও সকালটা শুরু করলাম এক গ্লাস হালকা গরম জিরা পানি দিয়ে। শরীরটা রিফ্রেশমেন্ট করে নিয়ে বসে গেলাম নাস্তা করতে। সকালের নাস্তা অন্য যাই থাকুক না কেন, ডিম সিদ্ধ আমার চাই। নাস্তা শেষ করেই একটু ব্যস্ত হয়ে পড়লাম। একটা কেকের অর্ডার ছিল, সেটা সুন্দর করে প্যাক করে ডেলিভারি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, কাজটা শেষ করে বেশ হালকা লাগলো। ডিজাইনটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। চলে এলাম কিচেনে। এসে দেখি আম্মু ভীষণ মজার সব রান্না করছে। রান্নার সুঘ্রাণে তো অর্ধেক পেট ভরে গেল। রান্নাটা অনেক টেস্ট হয়েছিল। আজকে আমার পছন্দের সব রান্না হচ্ছে। রান্না শেষ হতে না হতেই আর দেরি করলাম না, চটপট সব নিয়ে খাবার খেতে বসে গেলাম। খাওয়াটা সেই মজার ছিল। আম্মু আজকে রান্না করেছে ইলিশ মাছের ভর্তা, কাঁঠালের বিচি আর রসুন দিয়ে শুটকি চচ্চড়ি এবং ডিমের একটা ভুনা করেছে। খাবারটা অসাধারণ টেস্ট ছিল। খাওয়া শেষ করে বেশ আরাম করে একটা ঘুম থেকে উঠেই বাইরে এসে মনটা ভালো হয়ে গেল। দেখি বাসার সামনে কি সুন্দর জবা ফুল ফুটে আছে। আম্মু তো দেখেই বলল, একটু ভিডিও করে নাও। যে কথা সেই কাজ। সুন্দর একটা ফুলার আকাশের শুট নিলাম। কিন্তু আসল সারপ্রাইজ তো অপেক্ষা করছিল বাসায়। ভিডিও করে ভিতরে আসতেই দেখি আম্মু আমার ছানা দিয়ে দারুণ এক কালাকাঁদ মিষ্টি বানিয়ে রেখেছে। ঝটপট কেটে মুখে দিতেই বুঝলাম, উফ, অসাধারণ টেস্ট। আম্মুর হাতের এই মিষ্টির স্বাদ যেন মুখে লেগে থাকার মতো। সত্যি বলতে, ডায়েট যাই হোক না কেন, এমন লোভনীয় মিষ্টি দেখলে নিজেকে মিষ্টি খাওয়া থেকে সামলানো সত্যি অসম্ভব। মিষ্টি খেয়ে বিকেলবেলা একদম রেডি হয়ে চলে আসলাম নানুর বাসায়। নানুর বাসার সামনের পরিবেশটা সবসময় অন্যরকম সুন্দর। চারপাশটা দেখছিলাম আর বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করছিলাম। পরিবেশটা আমার অনেক ভালো লাগে। নানার বাসা মানে আলাদা একটা শান্তি। যদিও সেদিন আমি একা ছিলাম, রাইসা বা জান্নাত কেউই ছিল না। রাইসা ওদের বাসায় ঘুমাচ্ছিল, জান্নাত ওর বাবা আম্মুর সাথে ওর নানার বাড়িতে ঘুরতে গেছিল, তা আমি জানতাম না। ঠিক তখনই চোখ পড়ে গেল পেয়ারা গাছের দিকে, আর দেখে আমাদের দীপ্ত পেয়ারা গাছে উঠতে না পেরে দেয়ালের উপরে উঠে পেয়ারা পাড়ছে। তাই ওরে ডিস্টার্ব করতে চলে গেলাম পেয়ারা গাছের নিচে। পেয়ারা দে, পেয়ারা দে। সুন্দর করে তো দিতে পারোস। নেমে যা। দেখুন আমাদের পেয়ারা চোর, যে গাছের আগায় বসে বসে পেয়ারা খাচ্ছে। সরি, গাছের আগায় না, দেওয়ালের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা চুরি করছে আর খাচ্ছে। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আরেকদিনে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ সকলকে।